আগামী রবিবার থেকেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়বে মালদা সহ গোটা উত্তরবঙ্গে। তার আগেই তড়িঘড়ি আম পেরে নিচ্ছেন চাষিরা। মালদায় 30 থেকে 40 কিলোমিটার বেগে আছড়ে পড়বে এই ঝড়। আবহাওয়া দফতরের এমন পূর্বাভাসে দুশ্চিন্তায় ঘুম উড়ে গেছে মালদার আম চাষিদের। এবছর এমনিতেই আবহাওয়ার খামখেয়ালিপনা এবং প্রচণ্ড দাবদাহের কারণে ফলন কম হয়েছে আমের। তার উপরে গোদের ওপর বিস্ফোরা এই ঘূর্ণিঝড়। ঝড়ে ব্যাপক ক্ষতি হতে পারে আমের। তাই আম পরিপক্ক হওয়ার আগেই আম পাড়ার তোড়জোড় শুরু হয়েছে মালদার আম বাগানগুলিতে। আম ব্যবসায়ী এবং চাষিরা জানান, ঘূর্ণিঝড় হলে আমের ব্যাপক ক্ষতি হতে পারে। গোপালভোগ ছাড়া বাকি বিভিন্ন প্রজাতির আম, লক্ষণভোগ, ল্যাংড়া সহ বিভিন্ন প্রজাতির আম পরিপক্ক হতে এখনো প্রায় 1 মাস। কিন্তু কিছু করার নেই। ঝড়ে গাছ থেকে আম নিচে পড়ে গেলে সেই আম আর বিক্রি করা মুশকিল। তাই ঝড় শুরু হওয়ার আগেই আম পাড়তে তারা শুরু করেছেন। এত তাড়াতাড়ি ওই তো আগামীকালকে ঝড় হওয়ার কথা আছে, আম তো পড়ে যাবে, ওই জন্য ভাঙছি, আমাদের লস হয়ে যাবে। এবছর খুব কম আমাদের আম, প্রচুর টাকা লস। না পাকেনি, আরও 1 মাস লাগবে পাকতে। এত তাড়াতাড়ি আম পাকাকে আমাদের তো এতে আছে, জ্যৈষ্ঠী মাসের 10 তারিখের পরেই আমরা ভাঙি প্রতিবারই। আর এখন ঝড় ঝাঁকাত হলে তো ম্যাচিওর আম পড়ে গেলে তো আমাদের লস হবে। এই জন্যে একদিনে তো আমটা ভেঙে নিতে পারবো না সম্পূর্ণ। ওই জন্য আমরা 10 তারিখের পরই ভাঙা শুরু করি। এটা হয়তো জ্যৈষ্ঠী মাস গোটা চলবে। হ্যাঁ, ওই জন্য আমাকে ভাঙতে হয়। এখন যদি কোনো ঝড় হয়ে যায়, কোনো ক্ষতি হয়ে যায়, তো ম্যাচিওর আমে ক্ষতি হলে তো আমাদের লস। ম্যাঙ্গো প্ল্যান্টেশনের ঝোড়ো হাওয়া থাকলে ক্ষতি হবে, কিছু করার নেই এখানে। আর এমনি যারা বাড়িগ্রস্ত, যে সমস্ত দুর্বল বাড়ি ঘর আছে তাদেরকে একটু প্রিকশন নিতে হবে, ঠিকঠাক করে নিতে হবে। দপ্তরের ঘোষণা অনুযায়ী রেমাল ঘূর্ণিঝড় আমাদের পশ্চিমবঙ্গে তথা আমাদের মালদা জেলাতেও প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ধেয়ে আসছে। এবছর কিন্তু আম সেভাবে হয়নি, আম নষ্ট হয়ে গেছে। 50% আম আমাদের গাছে এখনও আছে, কিন্তু চাষিরা আতঙ্কিত। এমনিতেও আমে এবার অর্থনৈতিকভাবে আমাদের চাষিরা ক্ষতিগ্রস্ত, অর্থনৈতিকভাবে আমাদের জেলা ক্ষতিগ্রস্ত। এতে কিন্তু এখন এই রেমাল ভূমিকম্পের আতঙ্কে গাছ থেকে প্রিম্যাচিওর আম চাষিরা ভাঙতে শুরু করেছে এবং অনেকগুলো আম ভেঙেছে। তাতে আতঙ্কিত হওয়ার কারণেই কিন্তু এই ক্ষতির সম্মুখীন। প্রিম্যাচিওর আম ভাঙলে কিন্তু আমের গুণগত মান নষ্ট হয়ে যাবে এবং এতে করে কিন্তু মালদার আমের যে সুনাম, সে সুনাম ক্ষতিগ্রস্ত হবে। অতএব আতঙ্কিত না হয়ে আমি চাষিদের কাছে অনুরোধ করব যে আপনারা অহেতুক প্রিম্যাচিওর আম ভাঙবে না, কোনোভাবে আমে কোনো কার্বাইড দেবেন না এবং মালদার আমের যেন গুণগত মান অক্ষুণ্ণ থাকে সেদিকে সর্বদা সকল আম চাষি, আম ব্যবসায়ীদের বন্ধুদেরকে দৃষ্টি দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। মালদা থেকে হক নাসরিন বানুর রিপোর্ট, বেঙ্গল মিরর নিউজ।